হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কিন্তু অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাইয়ের লিখিত পরীক্ষা নিয়ে কিছু ভিডিও দেন, লিখিত পরীক্ষা নিয়ে কিছু ভিডিও দেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আমি 2021 সালে আমার লিখিত পরীক্ষায় কি কি এসেছিল এবং আপনাদের পুলিশ কনস্টেবল পরীক্ষায় কি কি কোশ্চেনের প্যাটার্ন হবে। তো আপনাদের পরীক্ষায় যেসব কোশ্চেন আসে সেই বিষয়ে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষার জন্য। তো আমার পরীক্ষায় কি কি এসেছিল সেই বিষয়ে আমি ধারণা দিব। তো আপনারা পরীক্ষার জন্য কি কি বিষয়ে পড়বেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আপনাদের 4টি বিষয়ের উপর পরীক্ষা হবে। এখানে প্রথমে থাকবে বাংলা, দ্বিতীয় থাকবে ইংলিশ, তৃতীয় থাকবে গণিত এবং চতুর্থ থাকবে আপনাদের সাধারণ বিজ্ঞান। তো এখানে আপনাদের বাংলায় থাকবে 15 মার্ক, ইংলিশে থাকবে 15 মার্ক, গণিতে থাকবে আপনাদের 10 মার্ক এবং সাধারণ বিজ্ঞানের জন্য আপনাদের থাকবে 5 মার্ক। তো প্রথমে আসি আপনাদের বাংলায় 15 মার্কে আপনাদের কি কি আসবে। তো এক নম্বর যেটি আসবে সেটি হলো আপনাদের আসবে অনুচ্ছেদ। তো অনুচ্ছেদে থাকবে আপনাদের 7 নম্বর। তো অনুচ্ছেদগুলো কি টাইপের আসবে? তো আমাদের সময় 3টি অনুচ্ছেদ এসেছিল। তো 2টি আমার মনে আছে, সেটি হলো একটা হলো শীতকাল, একটি হলো মৌদ্রিক বর্ষ। এরপরে 2 নম্বরে আপনাদের যে প্রশ্নটি আসবে সেটি আসবে আপনাদের বাগধারা। তো এখানে আপনাদের 4টি বাগধারা থাকবে। তো এখানে 4টি বাগধারার মধ্যে আপনাদের 4টি লিখতে হবে। তো এখানে বাগধারা লেখার পরে এরপরে আপনাদেরকে সেই বাগধারার অর্থ দিয়ে আপনাদেরকে আবার বাক্য গঠনও করতে হবে এবং এখানে 4টি বাগধারা থাকবে, এখানে আপনাদের থাকবে 4। তাহলে অনুচ্ছেদের 7 এবং এই বাগধারায় 4, তাহলে এই মিলে হলো 7 আর 4 11 নম্বর। তো এরপরে 3 নম্বরে আপনাদের থাকবে সমার্থক শব্দ। তো এখানে আপনাদের 4টি সমার্থক শব্দ থাকবে, 4টিতে নম্বর থাকবে আপনাদের 2, একটিতে হাফ করে। এবারে 5 নম্বরে আপনাদের যে টপিকটি থাকবে সেটি হলো আপনাদের এক কথায় প্রকাশ। এখানে আপনাদের 4টি লিখতে হবে, এর নম্বর থাকবে আপনাদের 2। সব মিলিয়ে আপনাদের নম্বর হবে বাংলায় 15। তো আপনারা বাংলার এই টপিকগুলো পড়ার জন্য একটি বই বেছে নিতে পারেন। তো সেই বইটি হলো আপনাদের 9-10 ক্লাসের একটা বই আছে, বাংলা ব্যাকরণ। তো এই ব্যাকরণ বইয়ের মধ্যে আপনারা সব টপিকগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যে কোনো কারো কাছ থেকে আপনারা ধার করে হোক বা যে কোনো কারো কাছ থেকে আপনারা সংগ্রহ করে এই বইটি থেকে এবং এই টপিকগুলো আপনারা পড়ে নেবেন। তো এরপরে ইংরেজিতে আসি। তো ইংরেজিতে আপনাদের প্রথমে যেটি আসবে সেটি হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের নম্বর থাকবে আপনাদের 7। এরপরে আপনাদের আসবে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা বাক্য দেওয়া থাকবে এবং সেটাকে আপনাদের ইংলিশে কনভার্ট করে লিখতে হবে। সেখানে 4টি থাকবে, সেখানে নম্বর আপনাদের 4 থাকবে। তো এরপরে থাকবে আপনাদের শব্দার্থ, অর্থাৎ এখানে আপনাদের ইংলিশে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং তার অর্থ আপনাদের বাংলায় লিখতে হবে। যেমন সান অর্থ সূর্য, তো কোশ্চেনে আপনাদের সান দেওয়া থাকবে, সান লিখে পাশে সূর্য, এভাবে আপনাদের শব্দার্থ লিখতে হবে। তো এরপরে আপনাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপ। তো ফিল ইন দ্য গ্যাপে এখানে আপনাদের 4টি থাকবে, সেখানে নম্বর থাকবে আপনাদের 2। তো এখানে একটা আপনার সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের মাঝে আপনার ফাঁকা থাকবে, সেখানে আপনাদের সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। সব মিলিয়ে ইংলিশে আপনাদের নম্বর থাকবে 15। তাহলে বাংলায় 15, ইংলিশে 15, মোট হবে আপনাদের 30। তো এরপরে আপনাদের গণিতে থাকবে 10 নম্বর। তো এখানে আপনাদের একটি থাকবে পাটিগণিত এবং একটি থাকবে বীজগণিত। আমাদের সময় পাটিগণিতে যে টাইপের অঙ্কটি এসেছিল, আমাদের এসেছিল 70 কেজি চালের দাম আপনার 2600 টাকা, তাহলে 40 কেজি চালের দাম কত, এই টাইপের একটি পাটিগণিতের অঙ্ক এসেছিল। এটাই নম্বর থাকবে আপনাদের 5। তো এরপরে বীজগণিতে আমাদের সময় এসেছিল x সমান এত, y সমান এত, z সমান এত। তো এরপরে দেওয়া ছিল যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx সমান কত হবে। তো এই টাইপের একটি অঙ্ক এসেছিল। তো সেখানে আপনাদের নম্বর থাকবে 5। তো এখানে আপনারা 6-7 এর বই থেকে কিছু পাটিগণিত এবং বীজগণিত, যেমন লাভ ক্ষতি আছে, সুদ কষা আছে, মুনাফার অঙ্ক আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এরপরে বীজগণিতে আপনারা উৎপাদক বিশ্লেষণ বা মান নির্ণয় এই টাইপের কিছু আপনারা গণিত প্র্যাকটিস করবেন। তো গণিতে হলো আপনাদের 10। তো সব মিলিয়ে মোট হলো আপনাদের 40। এরপরে আর 5 নম্বর থাকবে আপনাদের সাধারণ বিজ্ঞান। তো এটাকে একভাবে সাধারণ জ্ঞানও বলা যায়। তো এখানে থাকবে আপনাদের 5 নম্বর, এখানে 5টি আপনাদের সাধারণ জ্ঞান থাকবে। এই 5টির মধ্যে আপনাদের 5টি উত্তর করতে হবে। তো আমাদের যে 5টি এসেছিল তার মধ্যে আমার 3টা মনে আছে, তো সেই চিন্তা আপনাদের বলতেছি। যেমন একটা এসেছিল দূরত্বের একক কি, এরপরে আরেকটি এসেছিল কুয়া থেকে পানি তোলার জন্য যেটি ব্যবহার করা হয় সেটির নাম কি। তো এরপরে আরেকটি এসেছিল ব্যাঙ কোন পর্বের প্রাণী। তো এই টাইপের সাধারণ জ্ঞান আমাদের এসেছিল। তো আপনারা এই টাইপের কিছু সাধারণ জ্ঞান প্র্যাকটিস করে যাবেন। সকল প্রশ্ন আপনারা পেতে হলে আপনারা লাইব্রেরি থেকে একটি পুলিশ কনস্টেবল নিয়োগ বই আপনারা কিনে নিতে পারেন। তো এর মধ্যে কোশ্চেনের প্যাটার্ন পেয়ে যাবেন। তো 2021 সালের পর থেকে কোনো প্রশ্নই পাওয়া যাচ্ছে না, কোনো বইতেও দেওয়া নাই এবং কোনো ওয়েবসাইট বা গুগল কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেখানে আপনারা 2019 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। তো 2021 সালে কি কি কোশ্চেন হয়েছিল আমার, তো আপনাদেরও এই প্যাটার্নে
প্যাটার্নে কোশ্চেন হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, এই প্যাটার্নে আপনারা প্রস্তুতিটা নেবেন এবং এই টপিকগুলোই আপনারা পড়বেন, তাহলে আপনাদের কমন পড়বে। তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু হেল্প হয়েছে। আপনারা এই টপিকগুলো প্রস্তুতি নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।